হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবারও চলে আসলাম আমার নতুন আরও একটা কাজ নিয়ে। যদিও এই কাজটা নতুন না, মানে ভিডিওটা আমি অনেক দিন আগে করে রেখেছিলাম, জাস্ট একটা এক্সপেরিমেন্টাল ভিডিও হিসেবে। আর আমি বরাবরের মতোই আমি যখন নতুন কোনো কাজ করি সেটা আমি আমার ফ্যামিলি মেম্বারদের জন্যই কিছু না কিছু তৈরি করি, সেই প্র্যাকটিসটা করি। আর সেই কাজটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এটা একটা ছিল ফ্রগ, আমার মেয়ের জন্য আমি করেছিলাম। এবং এই ফ্রগের কাটিংটা কি কাটিং বলে সেটা আমার জানা নেই। মানে আমার কাজের ধরন হচ্ছে আমি আলহামদুলিল্লাহ সব ধরনের কাজই করতে পারি, সব ধরনের কাটিং বলেন সব কিছুই পারি, এমনকি যেটা দেখি আমি চোখে সেটাও করতে পারি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কোনটাকে কি বলা হয় সেটা আমার জানা নাই, বিশেষ করে কাটিং এবং সুই সুতার যে কাজগুলো সেগুলোর ক্ষেত্রে। বাট পেন্টিংয়ের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ প্রচণ্ড রিসার্চ আছে, সো সেক্ষেত্রে আমার জানা আছে। তো এই জন্য এটাকে কি কাটিং বলা হয় সেটা বলতে পারছি না। আমি আমার মতো করে আমার মেয়ের মেজারমেন্টটা নিয়ে সেই অনুযায়ী এই ড্রেসটা কেটে ফেলেছিলাম। এবং এখানেও আমি অ্যাম্বুশের কাজ করব। আর সবসময় তো আমি বলি আপনারা যখন পেন্টিংয়ের কাজ করবেন, নর্মাল পেন্টিংয়ের ক্ষেত্রে না, আপনারা যখন কোনো অ্যাম্বুশের কাজ করবেন সেক্ষেত্রে নিচে একটু এরকম শক্ত কাগজ দিয়ে দিলে খুবই ভালো হয়। কারণ যেহেতু কটন কাপড়, সেক্ষেত্রে রং ভেদ করে কিন্তু নিচে লেগে যেতে পারে। অনেক সময় যদি ফ্রেমের মধ্যে কাজ করতে পারেন তাহলে তো খুবই ভালো, তখন আর এরকম পেপার লাগে না, ফ্রেমের মধ্যে দিলে আর নিচের রংটাও নষ্ট হয় না। তো আমি এরকম একটা পেপার দিয়ে নিয়েছি আর এরকম ছোট্ট একটা ফ্রেম আটকিয়ে নিলাম, কারণ বুকের মাঝখানে যেখানে আমি কাজটা করব সেই জায়গাটাতেই আমি নিয়ে নিয়েছি। এখন আমি এখান থেকে যে অ্যাম্বুশটা আমি মিক্স করে রেখেছিলাম আমার আলাদা কৌটোতে, কারণ আপনাদেরকে আমি একবার দেখিয়েছিলাম যে কিভাবে আমি অ্যাম্বুশ মিক্স করে আলাদা কৌটোতে রেখে দিই। আমার কাজ করতে অনেক সময় বাঁচে। এছাড়াও আমি আলাদাভাবে এনকে বাইন্ডার এরকম একটা মিশ্রণও আলাদা কৌটোতে রেখে দিই। যখন কাজ করি জাস্ট ওখান থেকে যতটুকু পরিমাণে আমার দরকার পড়ে অতটুকু পরিমাণে নিয়ে আমি জাস্ট কাজ করে ফেলি। যদি আমি এভাবে না করি তাহলে আমার সময়টা অনেক লস হয়, কারণ আলাদা আলাদাভাবে আবার মেপে নেয়া, আবার মিক্স করা, এটা কিন্তু অনেক সময় সাপেক্ষের কাজ। এই জন্য আপনাদেরকে বলবো যারা নতুন নতুন আছেন বা কাজ শিখতে চান এটার ক্ষেত্রে, তো আপনারা চাইলে কিন্তু আমার মতো এরকম একটু বুদ্ধি খাটিয়ে এই জিনিসটা করতে পারেন। আলাদা এয়ারটাইট কৌটাতে কিন্তু রাখতে হবে, না হয় কিন্তু বাতাস ঢুকে সেটা নষ্টও হয়ে যেতে পারে। আপনারা এখানে আরও একটা জিনিস খেয়াল করবেন, আমি কিন্তু এখানে রঙগুলোর সাথে কোনো রকমের এনকে বাইন্ডার মিক্স করিনি। এই যে মিক্স করলাম না, এটাতে কিন্তু আমার একটা অসুবিধে হয়েছে। এটা বললাম না যে আমি কোনো কিছু করার আগে একটা এক্সপেরিমেন্ট করি যে আমার এই কাজটা ঠিক আছে কিনা। এই কাজটা আমি এখানে এনকে বাইন্ডার মিক্স না করাতে আমি যখন এই জামাটা ওয়াশ করেছিলাম তখন কিন্তু অ্যাম্বুশ থেকে আমার রং বের হয়েছে। এটার কারণ হচ্ছে আপনারা যখনই কোনো কাজ করবেন তখন কিন্তু এই রঙগুলোর সাথে একটু এনকে বাইন্ডার দিয়ে নেবে, তা না হলে কিন্তু একটু রং বের হতে পারে আপনারা যখন ওয়াশ করবেন সেক্ষেত্রে। কিন্তু আপনি এই রংটা যদি সরাসরি এই যে অ্যাম্বুশের সাথে যদি মিক্স করে ফেলেন সেক্ষেত্রে আর কোনো দরকার পড়ে না আলাদাভাবে আর এনকে বাইন্ডার মিক্স করার জন্য, কারণ এই যে আমি অ্যাম্বুশটা মিক্স করেছি এটার মধ্যে তো অলরেডি এনকে বাইন্ডার দেওয়া আছে। তো সেক্ষেত্রে আপনাদের টেনশনের কিছু নয়। কিন্তু এখানে যেভাবে আমি অ্যাম্বুশটা আলাদাভাবে রেখেছি, তারপর রঙগুলো আলাদাভাবে রেখেছি, সেক্ষেত্রে রঙগুলোর সাথে একটু এনকে বাইন্ডার মিক্স করে নিতে হবে, তাহলেই রঙটা একদম টেকসই হবে। তো আমার সামান্য ভুলের কারণে কিন্তু আমার ড্রেসটাই নষ্ট হয়ে গিয়েছে। তো যেহেতু আমার মেয়ের জন্য বানিয়েছি তাহলে মানে সেক্ষেত্রে বাঁচা গিয়েছে, কিন্তু আমি যদি এই ভুলটা যদি আমি আমার কাস্টমারের ক্ষেত্রে করতাম তাহলে কিন্তু একদম বাজে একটা কমেন্টস আসতো, আমার ব্যবসার উপর একটা ব্যাড ইমপ্যাক্ট পড়তো। তো সেই জন্যই আপনারা সব কিছু কাজ করার ক্ষেত্রে একটু রিসার্চ করবেন বা একটু প্র্যাকটিস করবেন, দেখবেন যে কোন কাজটা করলে কীরকম হচ্ছে বা কোনটা না দিলে কীরকম হচ্ছে। তো এটা নিজেদের উপরেই অ্যাপ্লাই করবেন, সরাসরি কাস্টমারের উপরে অ্যাপ্লাই করবেন না। আমি সবসময় আপনাদেরকে বলি এই সব কিছু কিন্তু প্র্যাকটিসের ব্যাপার, ঠিক আছে? আপনি যত প্র্যাকটিস করবেন ততই আপনার কাজ খুব সুন্দর হবে, একদম সব কিছু একদম পারফেক্টলি হবে। এখানে দেখেন অ্যাম্বুশের সাথে দুইটা কালার মিক্স হয়ে একটা সুন্দর কালার গ্রেড চলে এসেছে, তাই না? এটা আপনারা এমকে বাইন্ডার মিক্স করেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি এর আগে হয়তো কসমস ফুলের যে টিউটোরিয়ালটা দিয়েছি
ঠিক সেমভাবেই এখানে এই ধরনেই আমি এখানে অ্যাপ্লাই করেছি। জাস্ট আমি এটা করে দেখলাম যে কেমন লাগে ফুলগুলো। এই টাইপের ফুলগুলো কিন্তু দেখতেও অনেক সুন্দর লাগে, তো সেখান থেকে আসলে এই ডিজাইনটা অ্যাপ্লাই করা। আর এখানে আমি সেই সাথে আরেকটু ডিজাইনটাকে একটু সুন্দর করার জন্য আমি এখানে 3D গ্লিটার দিয়ে দিচ্ছি। এই ডিজাইনটা দিয়ে যে ড্রেসটা করেছিলাম সেটা কিন্তু অলরেডি পরা শেষ, মানে যখন এই ভিডিওটা করেছিলাম তখন থেকে এই ড্রেস অলরেডি ইন্তেকাল করে ফেলেছে। তো ভিডিও আপলোড করছি এতদিনে এসে, তো এই হচ্ছে আমার অবস্থা। তার জন্য আমি নিজেও সরি। অনেক দিন আগেই আসলে এডিট করে রেখেছিলাম, জাস্ট ভয়েস ওভার দিয়ে আপলোড করা হচ্ছিল না। আর আপনারা আমার ভয়েস দিয়ে ভিডিও মেক করাটা খুব পছন্দ করেন, এর জন্য চেষ্টা করি একটু লেট হলেও মিউজিক না দিয়ে ভয়েস দিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করার। এখন এই ডিজাইনটার মধ্যে আমি একটু পাতা দিয়ে নিব। এখানে যে সবুজ কালারটা ছিল এটা কিন্তু আমারই নিজেরই তৈরি করা। আমি অবশিষ্ট যেটা থাকে সেটা তো এরকম আলাদা কৌটাতে রেখে দিয়েছিলাম। আবার কেউ মনে করবেন না যে আমি এখানে অ্যাক্রিলিক কালার ইউজ করেছি। এটা কোনো অ্যাক্রিলিক কালার ছিল না, এটা আমার নিজেরই মেক করা ছিল, জাস্ট অবশিষ্ট ছিল দেখে আমি ওই কৌটাতে রেখেছি। এখন এটাকে একটু মানে লাইট গ্রিন কালার আনার জন্য এটার সাথে আমি একটু হলুদ কালার মিক্স করেছি। তা আপনারা কিন্তু যে কালারগুলো আপনাদের অ্যাভেলেবেল কাজ করা হয় সেগুলো একটু তৈরি করে আলাদা কৌটোতে কিন্তু রেখে দিতে পারেন, তখন আপনার সময়ও বাঁচে আর একটু পরিশ্রমও খুব কমই হয়। তো সংসারের কাজগুলো যেরকম গুছিয়ে করা হয় গৃহিণীদের, ঠিক সেমভাবে আপনার প্রফেশনাল কাজগুলো একটু গুছিয়ে করলে কিন্তু কাজ খুব দ্রুত হয়। এবং এটা তো একটা অ্যাক্রিলিক মার্কার ছিল, আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছিলাম, এটা একটা রিলস। তো আমি যখনই যেটা দেখি খুব কিউরিয়াসিটি নিয়ে আসলে সেই প্রোডাক্টটা আমি কিনা হয়। বলতে গেলে আমার নিজের ইনকামে যত টাকা আছে সব এই আর্ট অ্যান্ড ক্রাফটের প্রোডাক্টের পিছনেই যায়। সবাই মনে করে যে আমি টুকটাক কাজ করি, মনে হয় যে আমার হাজার হাজার কোটি কোটি টাকা, আদৌ কিন্তু ওরকম টাকা পয়সা কিছুই নাই, আমি হচ্ছে গরিবস। সো এই আর কি অবস্থা। আর এটা হচ্ছে আমি দারাজ থেকে নিয়েছিলাম, 300+ সামথিং টাকা নিয়েছিল। এটা আপনারা ফেব্রিকের যে কোনো ফেব্রিকে অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আমি সাজেস্ট করব, এটা ইউজ করে আমি যেটা বুঝতে পেরেছি, এই অ্যাক্রিলিক মার্কারের থেকে সবথেকে ভালো হয় আপনারা যে কালো কালারটা দিয়ে আউটলাইনটা দিলে, মানে ডিটেলিংয়ের কাজটা করলে খুব বেশি ভালো হয়। কলমটা বেশি ট্যাকসই হয় না, আপনি যদি একদম রাফ ইউজ করেন সেক্ষেত্রে কালারটা উঠেও যায়। তো আমি এটা ইউজ করে দেখেছি, এজন্য আপনাদেরকে বললাম। আর এখন পেন্টিংয়ের পাশাপাশি আমি একটু অ্যাড করেছি সুই সুতার কাজ। আমি যদিও সুই সুতার কাজে এত বেশি পারদর্শী না, তারপরও চেষ্টা করেছি, কারণ ওই যেতটুকু কাজ করেছিলাম অতটুকুর মধ্যে মনে হচ্ছিল যে একটু সুই সুতার কাজ দিলে বেশি সুন্দর লাগবে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে পারেন কমেন্ট সেকশনে। আর আমার কাজগুলো যদি ভালো লেগে থাকে তাহলে বরাবরের মতোই আপনাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে, এবং সেই সাথে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি পরবর্তী ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাহলে আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন অবশ্যই। এবং আমার কিন্তু দুটো ফেসবুক পেজ আছে, একটা হচ্ছে অঙ্কুর, আমার এটা বিজনেস পেজ, এখান থেকে আমি অর্ডার নিই। আর একটা আছে সেম ইউটিউবে যে ভিডিওটা আপলোড করি সেটা আমি ফেসবুকেও আপলোড করি, সেটা হচ্ছে আফরোজাস ক্রিয়েটিভ লাইফস্টাইল। আপনার বিজনেসটা যদি হয় অনলাইন তাহলে কিন্তু আপনাকে অনলাইন বেসিসেই কাজ করতে হবে। হ্যাঁ, যত ধরনের সামাজিক মাধ্যমগুলো আছে, যেমন ধরেন টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, এই সবগুলোতে কিন্তু আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। তো আমিও চেষ্টা করছি সবগুলোতে একটু অ্যাক্টিভ থাকার জন্য। তাই আমার প্রতিটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের লিঙ্কগুলো আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে প্রতিটা ভিডিওর, আপনারা চাইলে ওখান থেকে একটু চেক আউট করে আসতে পারেন। এবং সবশেষে বলতে চাই, রমজান মাস কিন্তু চলে আসতেছে, আর মাত্র 1 মাস বাকি আছে। এবং সেই সাথে কিন্তু ঈদের যে একটা আমেজ, ঈদের কেনাকাটার জন্য সেটাও কিন্তু শুরু হয়ে গিয়েছে। তাই আপনারা যারা ঈদের জন্য অর্ডার করতে চান তারা কিন্তু খুব দ্রুতই অর্ডারগুলো প্লেস করতে পারেন, কারণ ঈদের আগ মুহূর্তে অর্ডার করলে তখন কাজের একটু প্রেশার থাকে, তখন অনেকের অর্ডার নিতে পারি না। তো যাই হোক, এই ড্রেসটার ফাইনাল লুক হচ্ছে এটা আমার মেয়ের অনেক দিন আগের একটা ছবি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ খুব শীঘ্রই নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো। আসসালামু আলাইকুম।